আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ভিখারিনী মহিলা আসলো। আয়েশা ভিক্ষা চায়। ভিক্ষা চাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিক্ষা দিলেন না, বললেন একটু অপেক্ষা করো। দেখা যায় দয়াল নবীজি আয়েশার ঘরে প্রবেশ করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর আগে ভিখারিনী ভিক্ষা চায় আয়েশাকে লক্ষ্য করে বললেন, আয়েশা রে, আমাকে ভিক্ষা দাও, আমি তোমার জন্য দোয়া করব। অভিশপ্ত দাজ্জালের ফিতনা থেকে যেন আপনাকে হেফাজত করে, আর কবরের আযাব থেকে যেন আল্লাহ মুক্তি দান করে, তোমার জন্য দোয়া করব। হযরতে আয়েশা অপেক্ষা করলেন। নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একজন ভিখারিনী আমার দরজার সামনে আয়েশা ভিক্ষা চেয়েছে আর বলল, ও আল্লাহর বান্দি, আমাকে ভিক্ষা দাও, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করে, আর কবরের আযাব থেকে যেন মুক্তি দান করেন আল্লাহ। এইভাবে যখন দোয়া করেছেন দাজ্জালকে আর সে কে, একটু বর্ণনা আপনি দিয়ে দেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে বলেন, আয়েশা রে, জানো না দাজ্জালকে? এই দাজ্জালের ওয়াজ সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করে গেছে। সবাই যার যার উম্মতদেরকে বলে গেছেন, দাজ্জালের ফিতনা থেকে তোমাদের ঈমানকে বাঁচাইয়া রাখো, তোমাদের ঈমানকে বাঁচাইয়া রাখো। কিন্তু কেউ তো দাজ্জালের পরিচয় দেয় নাই, কেউ দাজ্জালের পরিচয় দিতেও পারে নাই। জান্নারা করে আয়েশা, দাজ্জাল কেমন হবে? এই দাজ্জাল মানুষ থেকেই হবে। দাজ্জালের একটা চোখ থাকবে কানা, কপাল থাকবে একটু বড়, আর নাক থাকবে একটু চোখা। ওই দাজ্জালের মধ্যখানে একটা চোখ যে কানো থাকবে, কানা থাকবে, আর দাজ্জালের হাতের নখগুলা লম্বা থাকবে। ওই দাজ্জালের কপালের মধ্যে কাফারা লেখা থাকবে। জোরে কন্যা আল্লাহু আকবার। ও দেওয়ান গাউসউদ্দিন আহমেদ চৌধুরী শহরশ্রী, দেওয়ান মাসরুর আহমদ চৌধুরী শহরশ্রী, দেওয়ান শাহজাহান আলম চৌধুরী শহরশ্রী, হাফিজ জিল্লুর রহমান সাহেব উপদেষ্টা অত্র সংগঠন, জনাব মোহাম্মদ সুবে মিয়া সাবেক চেয়ারম্যান ১ নং মির্জাপুর ইউপি, জনাব মিসলু আহমেদ চৌধুরী চেয়ারম্যান ১ নং মির্জাপুর ইউপি, জনাব মোহাম্মদ লুৎফুর রহমান উপদেষ্টা অত্র সংগঠন, দিগর হজরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম স্টেজে উপবেশন করেছেন। পাসাউন জামিয়ার স্বনামধন্য প্রিন্সিপাল হজরতুল আল্লাম হজরত মৌলানা শেখ গারি শাইখুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, প্রিন্সিপাল পাসাউন আশরাফুল উলুম মাদ্রাসা, সামনে উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই রহমতি বরকতি মজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিসের আলোচনা করার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি বলিষ্ঠ আওয়াজে আলহামদুলিল্লাহ। আরও একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম যে খুশি হলেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহর প্রশংসা
সুবহানাল্লাহ বললে কে খুশি হয়? একটু জোরে বলতে হবে, কে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহু আকবার বললে কে খুশি হন? আল্লাহু আকবার মাঝে মাঝে বলতে পারবেন? বলতে পারবেন? বলেন না কেন? জোরে বলেন, বলতে পারবেন? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটা যখন বলবো আল্লাহ মনে হয় বেজার হবেন। আর যখন আল্লাহু আকবার, আল্লাহর জিকিরই হলো সবচেয়ে বড়, ঠিক কিনা? ওয়ালা জিকরুল্লাহি আকবার। আরো জোরে বলেন। তাহলে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে খে খে রাজি নাই হাত তুলেন। মাশাআল্লাহ, সকলের দেখা যায় ব্রেন পরিষ্কার আছে, মানে ঘুমের কোনো তন্দ্রা নাই, ঠিক কিনা? কে কে রাজি আছেন হাত তুলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমিন আস্তে আস্তে বললে হবে না, আরো জোরে বলেন। সুপ্রিয় উপস্থিতি, আমার নাম এই তাফসীরুল কোরআন মাহফিলের কথা যখন ছোট ছিলাম, গোসল করার পরে চতুর্দিকে ফাসাউন তাফসীরুল কোরআন মাহফিলের পোস্টার দেখতাম। কিন্তু আজ আপনারা এই মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি বলছি। কিন্তু এই মঞ্চ, এই মাহফিল, এই তাফসীর আমার মতন মানুষের এই তাফসীরে বয়ান করার জোগা না। কারণ যেই তাফসীরে অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম, যেই তাফসীরে আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন, যেই তাফসীরে আল্লামা হবিগঞ্জি তাফসীর করেছেন, অনেক বড় বড় উলামায়ে কেরাম, শায়খুল হাদিস, শায়খুল মাশায়েখ, তারা এই মাহফিলে, এই মাঠে তাফসীর করেছেন। যারা মুরব্বী আছেন তারাও সকলেরই জানা আছে, ঠিক কিনা? তারপরে কর্তৃপক্ষের আমাদের প্রিন্সিপাল সাহেব সহ মাওলানা মিলাদ হোসেন সাহেব সহ অত্যন্ত মহব্বত করেন বিদায় আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আমাকে দাওয়াত দেওয়ার পাশাপাশি পোস্টারেও নাম দেখছেন, লিফলেটে আমার নামের কাছাকাছি একটা বিষয়ও নির্ধারণ করা হচ্ছে। সেই বিষয় আপনারা সকলেরই জানা, তারপরেও আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। দাজ্জাল ও ইমাম মেহেদির আগমন। এই বিষয় আসলে অনেক কঠিন, জটিল বিষয়। সব কিছু মিলিয়ে এই বিষয়টা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত, কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কিয়ামত কোন দিন হবে কোনো গোস কুতুব অলি আউলিয়ারাও বলতে পারবে না, ঠিক কিনা? নবীজিও বলতে পারেন না, অনুমান দিয়েছেন এই এই আলামত, এই এই আলামত। আল্লাহু আকবার, জোরে কও। কিন্তু কিয়ামত এমন এক জিনিস, এমন একটা নাম, যেই নামে আসমান জমিন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জিন্দা মুর্দা হয়ে যাবে, মুর্দা জিন্দা হবে। হাসরের মাঠে সবাই উলঙ্গ হয়ে হাজির হতে হবে। এবার আসুন, কিয়ামত সম্পর্কে যদি আপনাদের সামনে আলোচনা করতে হয়, তাহলে কিয়ামতকে দুই ভাগে বিভক্ত করতে হবে। একটা ভাগের নাম হলো আলামতে সুগরা, আরেকটা ভাগ হলো আলামতে কুবরা।
আলামতের সুগরা প্রায় প্রকাশিত হয়ে গেছে, আর আলামতে কুবরা 10টা আলামত আছে। এর মধ্যে তাফসীর পরিষদের পক্ষ থেকে আমাকে 2টা আলামতের কথা আলোচনা করার কথা বলছেন। আমি আসলে আলোচনাটা মধ্যখানে আগপিস যদি আপনাদের সামনে না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না। প্রথমে আসুন আলামতে সুগরা কাকে, ছোট ছোট আলামত। قال النبي صلى الله عليه وسلم إذا اتخذ البيع ديوالا দুইভাবে পড়া যায়। والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين. أطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم. وكان زعيم القوم أرذلهم. أكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا. এইভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আলোচনা করেছেন। একটা একটা করে যদি ব্যাখ্যা বিশ্লেষণ দেই তাহলে সারা রাত্রে শেষ হবে না। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। আপনারা উঠাউঠি করবেন না, যার জরুরত হয় ভিন্ন কথা একজন যাইতে পারে। এখন যদি সবাইকে বলে আপনারা উঠবেন না তাহলে এমনও আছে মানুষ প্রস্রাবে ধরছে তাও সাইরা দিব, ঠিক না বে ঠিক? এই জন্য এটা হলো কোরআনের মাহফিল, এটা হলো হাদিসের মাহফিল, এটা হলো রহমতি বরকতি মাহফিল। এই মাহফিলকে অসুন্দর হয় এমন আচরণ করা যাবে না, ঠিক কিনা? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? প্রথমেই মানুষ যুদ্ধের মালকে নিজের মাল মনে করবে। যুদ্ধলব্ধ মাল যে আছে, কাফির বেঈমানদের সাথে যুদ্ধ করার পরে যেই মাল, এটা নিজের মাল মনে করবে। ওয়াল আমানাতু মাগনামা, আর আমানতের মালকে খিয়ানত করবে। আসেনি আমাদের সমাজে? এখন আসুন আমানত কারে কয়? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু দিয়েছেন, আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, আমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিছু আমানত। অর্থাৎ যেই জিনিসটা যেই জায়গায় রাখান সেই জায়গায় রাখতে হয়, অন্য জায়গায় রাখলেই আমানতের খেয়ানত হয়, ঠিক কিনা? আমার পরের বাইরে মা বাবার জন্য ছেলে মেয়ে আমানত, স্বামীর জন্য তার স্ত্রী আমানত, ভাইয়ের জন্য তার ভাই আমানত। চোখ একটা আমানত, হাত একটা আমানত, খান একটা আমানত। সমস্ত বডি আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছে। চোখ দিয়েছেন ভালো জিনিস দেখব, কান দিয়েছেন ভালো জিনিস শুনবো, এখন কিন্তু খারাপ জিনিস শুনবো, এটাই আমানতের খেয়ানত হবে। চোখ দিয়ে ভালো জিনিস দেখি না, শুধু খারাপ জিনিসই দেখি, এটা চোখ আল্লাহ আমানত দিয়েছেন। এই আমানতকে খেয়ানত করলাম। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ
যেই জায়গায় ব্যবহার করার কথা সেই জায়গায় ব্যবহার করলাম না, এটাই আমানতের খেয়ানত করলাম। আমার পানের ভাইয়েরা, এবার আসুন, যদি দুনিয়াদারি হিসাবে বলতে হয়, মসজিদ একটা আমানত। আমানতকে অনেক মসজিদের মধ্যে খেয়ানত করা হয়। মসজিদের সভাপতি সাহেবের কাছে আমানত মসজিদ, সেক্রেটারি সাহেবের কাছে আমানত মসজিদ, ক্যাশিয়ার সাহেবের কাছে আমানত মসজিদ, ইমাম সাহেবের কাছে আমানত মসজিদ, মুয়াজ্জিন সাহেবদের কাছে আমানত মসজিদ। কি বলেন, ঠিক না ব্যাঠিক? চেয়ারম্যান সাহেবের কাছে ইউনিয়ন আমানত, এমপি সাহেবের কাছে উপজেলা আমানত, আর আমাদের প্রধানমন্ত্রীর জন্য সারা বাংলাদেশ আমানত। কি বলেন, ঠিক না? কারণ মানুষের জিনিস মানুষের কাছে প্রাপ্য জিনিস না পৌঁছাইলেই আমানতকে খেয়ানত করা হবে। দেখবেন অনেক গরিব মানুষের খাবার আসছে, ডাল আসছে, খাবার আসছে, কিন্তু তার কাছে পৌঁছায়া দেয় না। আমানতের মাল সরকার থেকে আসছে, তার কাছে পৌঁছায়া দিতে হবে। এই আমানত না থাকার কারণে, আমানতের সঠিকভাবে আমানত গ্রহণ না করার কারণে, আমানতের কাজ সঠিকভাবে না করার কারণে এই জমিনে ফিতনা, এই জমিনে খুনাখুনি, এই জমিনে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসে ইরশাদ করেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, ওয়া ইযা আতুমিনা খানা। মুনাফিকের তিনটা আলামত, এর মধ্যে একটা হলো কথায় কথায় মিথ্যা কথা বলবি, সত্য কথা জীবনেও তার জবান থেকে বের হবে না, শুধুমাত্র মিথ্যা কথাই বলবে, মিথ্যা সাক্ষ্য দিবে। এমনকি স্ত্রীর সাথেও মিথ্যা বলবে, ছেলের সাথেও মিথ্যা বলবে, চাচার সাথে মিথ্যা বলবে, জনগণের কাছে মিথ্যা বলবে। বুঝে নিতে হবে মুনাফিকের তিনটা আলামতের মধ্যে একটা আলামত সেও আছে। কি বলেন, ঠিক না? এক নম্বর হলো কি, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা। ওয়াদা করে মাদ্রাসায় দিমু 30 বস্তা দান, 30 বস্তা চাউল, আর কোনো খবর নাই। আমার এলাকায় একবার এক লোক, আমার মতন সরল সোজা মানুষ আর কি, তো রাজনগর হুজুর রহমতুল্লাহ আলাইহি কালেকশন করতেছে। সিমেন্ট কে দিবা মসজিদের? আমি সব দিব, আমি দিব। ইটকে দিবা? সব আমি দেব। রাজনগর হুজুর তো খুব বিচক্ষণ আলিম ছিলেন। উনি যেমন দুনিয়ার লাইনেও জ্ঞান ছিল, ইলমের লাইনে অনেক তবকা, অনেক উঁচু ছিলেন, পরকালের লাইনে তো আলহামদুলিল্লাহ বহুত আগাইয়া ছিলেন। উনি মনে মনে ভাবলেন, বেটার চেহারার কন্ডিশনও ভালো না, পোশাকের কন্ডিশনও ভালো না, এ বেটা এতগুলা দিতে পারবে। যখনও এ কথা মনে মনে বলতেছেন, এমনি বেটা শূন্য লাগছে, হয় না দিলে কি লেখাই। পরের দিন সেক্রেটারি সাহেব যখন গেছেন এই কালেকশন উসুল করার জন্য, কালেকশন আনার জন্য, এমনি বেটা কয় লেখাইছি যে এটুই তো বহুত বড় কথা, এখন দিতাম কইতে কি, আমি দিতাম পারতাম না। ওয়াদা করিয়া ওয়াদার বরখেলাফ করছে কিনা? আরো জোরে কন। আমাদের সমাজে কিছু দায়িত্বশীলরা আছে যে আগামীতে যদি আমি পাস করি তাহলে ফুল দিব, সেতু দিব, এই দিব, সেই দিব, শেষ পর্যন্ত দেখা যায় রাস্তাঘাট হয় না, আর মানুষের গাড়ির টায়ার বারবার ফাঁপসাইড হয়। ঠিক না বেটি? আমি জগন্নাথপুর এরিয়ায় অনেক প্রোগ্রামে যাই, কিন্তু রাস্তা তাদের ভালো ছিল না, হয় না বুর্জ অন্দিশনার হইতা না। তারা লন্ডনী মানুষ, সবাই বলল আমরা সব ঐক্যবদ্ধ হয়ে গোয়ালা বাজার পর্যন্ত আমরা নিজেই রাস্তা দিব। হয় না, এ পারমিশনও দেওয়া যাবে না। কর্তা আর মানুষে জনগণে বুঝতো আমরা অক্ষম না, অক্ষমও বুঝাইব না, আবার সক্ষম হইয়া যে দিব তাও না, মাঝে মধ্যে আপনারা থাকেন। ওয়াইদা ওয়াদা খেলাফা, ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ওয়াইদা তুমিনা খানা,
দেশের দায়িত্ব আছে, জনগণের দায়িত্ব আছে, মাদ্রাসার দায়িত্ব আছে, মসজিদের দায়িত্ব আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের দায়িত্ব আছে। দায়িত্ব লইয়া আমানত লইয়া আমানতকে খেয়ানত করে, যদি আমানতকে খেয়ানত করে রে, মুনাফিকের 3টা আলামতের 3 নম্বর আলামত হলো আমানতকে যারা খেয়ানত করে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই 3টা আলামত আমাদের কাছে থাকতো না দূর হইতো? আরো জোরে খান। আমরা মিথ্যা কথা বলবো না, ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করব না, আর আমানত পাইয়া খেয়ানত করব না। ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরাবা। আর যাকাতরে মনে করবে জরিমানা। যাকাত দিতে দিতে ফকির ভিখারি যখন তাদের দরজায় যায়, এমনি দরজা লাগাইয়া দেয়। ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম রাফাসাউন মাদ্রাসার মুফতি সাহেব যখন কারো বাড়ির সামনে যাইব, আর যাওয়ার পরে বলবেন অমুক ভাই সাহেব করনি, তখন বেড়া কালেকশন দিতে দিতে একেবারে জান শেষ। এমনি তার ছেলেরে কইয়া দেয়, এই ও আমি করো না, এ ভেজাল গেল, এ চাটা ফানটান খাওয়াই তুমি যে ভালো লাগতেছে। ছেলেরে জিজ্ঞাসা করো হইল যে তোমার বাবা কি করো না? আব্বা কইছে আব্বা করো না। এরকম আছে না নাই? টাকা পয়সাওয়ালা হয়ে গেলে ফকিরের দিকে চোখ রাঙায় তাকায়, এতিমের দিকে এতিমের মাল বক্ষণ করে ফকিরকে ধমক দেয়। আমার আল্লাহ কোরআনে বলেছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিমদেরকে ধমক দেওয়া যাবে না, আর মিসকিনদেরকেও ধমক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ জোরে খান। যাকাতের মালের জন্য বাড়িতে গেলে দেখবেন এইভাবে কুদা ধমক দেয়, আছে না নাই? ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন। কোরআন হাদিস শিখবে বক্তা হওয়ার জন্য, কোরআন হাদিস শিখবে চাকরি পাওয়ার জন্য, কোরআন হাদিস শিখবে মানুষ কইব আমার ছেলে তো একজন বড় আলিম। ঠিক কিনা? এরকম হয়নি এখন সমাজে? হয় না? আল্লাহ وتعلم لغير الدين أطاع الرجل امرأته স্বামী তার স্ত্রীর বাধ্য হয়ে যাবে। স্ত্রী যদি বলে তুমি উঠো, সে উঠে, বলে যদি বসো তাহলে সে বসে যায়। স্ত্রীর কথা ছাড়া এক পাও আগায়া যায় না। এমন মহিলা সমাজে আছে যেই মহিলার কারণে যুবকরা তাদের বাবা থেকে পৃথক হয়ে গেছে, তাদের মা থেকে পৃথক হয়ে গেছে, তাদের বোন থেকে পৃথক হয়ে গেছে, তাদের মা থেকে পৃথক হয়ে গেছে, আত্মীয় স্বজনের কাছ থেকে পৃথক হয়ে গেছে। একটা মাত্র কারণ হলো রে, তার স্ত্রীর কাছে সে মুরিদ হয়ে গেছে, স্ত্রীর কাছে মুরিদ হয়ে গেছে, স্ত্রীর কথা ছাড়া চলে না। আমার মা বোনেরা গো, আপনাদেরকে বলবো, আপনারা কোনোদিন স্বামীর সাথে এই আচরণ করবেন না যেই আচরণে আপনার স্বামী তার মাকে বলে যায়, বাবাকে বলে যায়, আত্মীয় স্বজনকে বলে যায়। কারণ এটাই হলো কিয়ামতের ছোট আলামতের একটা আলামত, তার স্ত্রীর বাধ্য হবে স্বামী। দুরকম ঠিক কিনা? আতান রাজুল ইমরাতাহু আকা উম্মাহু, আর মারও বাধ্য হয়ে যাবে, মার কথা মানবে না। বউ যদি বলে আজ তুমি 12টায় যাও, সমুনা থেকে আসো, ধৈর্য যা। মা যদি বলে রে বাবা নমাজও যা, এমনি বলে না না তুমি ফেটার ফেটার হইল না। সমাজও আসেনি? আর বন্ধুদেরকে মহব্বত করবে, কারণ বন্ধুরা গোশ খাইতেও বন্ধু পাওয়া যায়, মদ খাইলেও সঙ্গী বন্ধু পাওয়া যায়। বন্ধু তো আর বাধা দেয় না, না নমাজ চাইও না, মদ খাইও না, গোশ খাইও না, কারণ বন্ধুর সাথে বন্ধুর মিল হয়ে যায়। এই জন্য এক বন্ধু আরেক বন্ধুকে বলতে চায় না, কি বলেন ঠিক না? ওয়াদনা সদিকাহু ওয়া আকসাবাহু, আর বাবার কোনো খবর নাই।
বাবাকে দূরে রাখে। এই সমাজে বাবার কথা মানে না, বাবাকে বুড়া বেটা ডাকে আর তার শ্বশুরকে আব্বাজি ডাকে। আসেনি ওয়াকসাবাহু ওয়াজারাতিল আসওয়াতু বিল মাসাজিদ। আর মসজিদে যাইয়া বড় বড় লিডাররা দেখবেন বড় আওয়াজে কথা বলে। আসেনি আওয়াজ দিয়া কথা বলবে, সুরগুল হবে। বাপরে, তার টাকা পয়সা আছে তো, এর কারণে মানুষকে মানুষ বলতে চায় না। আরে দুই একজনে বললেন ঠিক, আর সারাই মনে হয় তার পক্ষে। ঠিক কিনা? এখন সমাজে এইগুলো বাইর হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে। ওয়াজারাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়াসাদাল কাবিলাতা ফাসিকহুম। গোরতেন সর্দার হবে ফাসিক আর ফুজ্জার। ফাসিক কারে কয়? যারা কবিরা গুনাহ দেখাইয়া করে তারাই হইল ফাসিক। ফাসিক ফুজ্জাররা এই সমাজের লিডার হবে, গোত্রের নেতা হবে। তারা ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায়। দেখবেন যেদিকে ছোট লোক তার দেখবেন ধমক দে তারে, আর বড় লোক কইলে হয় ভাই সাহেব কিতা করা আছে এটা দেখে দিলেই না কিতা। ঠিক না ঠিক? এক বেড়ার কাছে বিচারের জন্য দুই ফাটি গেছে, যাইয়া বলল চাচাজি আমার জায়গা তো দখল করে নিতেছে, এখন আপনি ওরা দেখে দেন। আচ্ছা অসুবিধা না, অমুকের ছেলে তোর জায়গা দখল করে, দেখে রে মনে যা। পরের দিন দেখা যায় আরেকজন হয়েছে, তার বাদী বিবাদী, এক পক্ষ আগে এক পক্ষ পরে। এক পক্ষ দিয়া গেছে 1200, আর এক পক্ষে পরে আইসা দিছে 500। কত? 500। এখন বিচার শুরু হয়ে গেছে। এখন দেখা যায় চাচা যে খালি 1200 টাকার ওই মাত্রা, আর 1200 মাত আর চলতেছে না। 1200 টাকার মাত আর 500 মাত চলে না। যে 500 দিছে মনে মনে ভাবতেছে চাচারে পয়সা কি তা কম দিলাম না কিতা। বিচারও দেখা যায় আমার কথা কিছু কয় না, এমনি আওয়াজ না দেখো চাচা 500 চাচা চাচা, এমনি দেখা যায় বিচারক যে এখন দরবেটা তো হলাই আছে। চাচা 12 আউলিয়া যেখানে আছে রে, 5 আউলিয়ার কোন দাম আছে? বিচারটা এই সমাজে এমনই হয়। ঠিক কিনা? এখন আজ যদি সমাজের আচার বিচার করতে হয়, সমাজের শ্রেষ্ঠ সমাজ বানাইতে হয়, একমাত্র মহান গ্রন্থ আল কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কোরআন হাদিস মুআফিক যারা বিচার আচার করবে, এই সমাজে দ্বন্দ্ব হতে পারে না। এই সমাজও বিচারকরে ডেগার দিয়ে মারতে পারে না। এই সমাজে কোরআন ও হাদিসের বিচার আচার যদি হয়, তাহলে এই সমাজটা হবে মদিনার সমাজ, এই সমাজ হবে মক্কার সমাজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? সমাজ গান বাজনা আসেনি, যেমন মেয়ে যখন ফালটা দেয় তখন ছেলেরাও ফালায়। রাত্রে দেখা যায় মেয়েও নাই, ফালাউরও নাই। আছে না নাই? আর বাদ্যযন্ত্র, এটা হলো দাজ্জালের একটা আবিষ্কৃত যন্ত্র। তাফসীরের কিতাবের মধ্যে আসছে বাদ্যযন্ত্র যারা চালায় তারাই দাজ্জালের উত্তরসূরি। ঠিক কিনা জোরে খান?
وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها সংক্ষিপ্ত আকারে বলতেছে। আর মদের আড্ডা বেড়ে যাবে। মদ খায়নি, রাস্তায় দেখবেন মাঝে মাঝে আমার হুজুর আর ঘরে যাইয়া মদ খাইয়া বৌরি গা মা কই তুই আসেনি। এই সমাজ, যেই সমাজটা মদে রূপান্তরিত হবে, মদের আড্ডা বসাবে, মদকুর বেড়ে যাবে, এটাই হলো কিয়ামতের আলামত। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালাতাও ওয়া গাসফান ওয়া মাসখান ওয়া কাযবান। আর পূর্ববর্তী যেই সমস্ত আমাদের মুরব্বীরা ছিল, তাদের কথা পরবর্তী এরা বলবে, আরে আমার আব্বা একটা ব্যাগ খোলা ছিল, এর কারণে তো জায়গা সম্পত্তিটা রাখিয়া গেছে না, লালত করতে থাকবে। আর বলবে আমি এক বংশের মধ্যে জন্ম লইছি, এটা একটাও মানুষ না, বুঝে যায় হেউয়ে খালি মানুষ। এটা মাঝে মাঝে ফান নি আমার বাপ দাদা সব ব্যাগ করেছিল, আর আমি শিক্ষিত হইয়া পাইলটের মালিক হইস, আর বিমানেরও মালিক। সমাজ বাসেনি। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালাতাও ওয়া গাসফান ওয়া মাসখান ওয়া কাযবা। তখন তোমরা গরম হাওয়া, মাটি নিচের দিকে দশে যাওয়া জন্য, এইগুলার জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। সুবহানাল্লাহ। এগুলা কিন্তু প্রকাশিত হয়ে গেছে, ঠিক কিনা? আমার পাড়ের ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, কিয়ামতের ছোট আলামত মোটামুটি কয়েকটা বললাম, আরো অনেক আছে। হাদিসের কিতাবে 19টা 22টাও পাওয়া গেছে, আরো অনেক আছে। আর আলামতে কুবরা, কিয়ামতের বড় আলামত হইল 10টা। এই 10টার মধ্যে একটা হইল দাজ্জাল। যুহুর মাহদিয়িন ওয়া খুরুজু দাজ্জালিন ওয়া নুজুলু ঈসা। দাজ্জাল আবির্ভাব হবে, দাজ্জাল আগমন করবে, ইমাম মেহদিও আগমন করবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। পশ্চিম দিকে সূর্য উদিত হবে, তখন আর পূর্ব দিকে উঠবে না। তাব্বাতুল আদ প্রকাশিত হবে। এইভাবে 10টা আলামত প্রকাশিত এবং হয় নাই, হয়ে যাবে, বেশি বাকি না। তবে যে দাজ্জালের আলোচনা, সেই দাজ্জাল মুসলমানদের ঈমানকে নষ্ট করে দিবে, মুসলমানদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এবং কিছু লোকদেরকে, কিছু ঈমানদারদেরকে নিয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হযরত আয়েশা, তিরমিজি ও বুখারীর বর্ণনা এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ভিখারিনী মহিলা আসলো। আয়েশা ভিক্ষা চায়। ভিক্ষা চাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিক্ষা দিলেন না, বললেন একটু অপেক্ষা করো। দেখা যায় দয়াল নবীজি আয়েশার ঘরে প্রবেশ করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর আগে ভিখারিনী ভিক্ষা চায় আয়েশাকে,
লক্ষ্য করে বললেন, আয়েশা রে, আমাকে ভিক্ষা দাও, আমি তোমার জন্য দোয়া করব, অভিশপ্ত দাজ্জালের ফিতনা থেকে যেন আপনাকে হেফাজত করে আর কবরের আযাব থেকে যেন আল্লাহ মুক্তি দান করে তোমার জন্য দোয়া করব। হযরতে আয়েশা অপেক্ষা করলেন। নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একজন ভিখারিনী আমার দরজার সামনে আইসা ভিক্ষা চেয়েছে আর বলল, ও আল্লাহর বান্দি, আমাকে ভিক্ষা দাও, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করে আর কবরের আযাব থেকে যেন মুক্তি দান করেন আল্লাহ। এইভাবে যখন দোয়া করেছেন দাজ্জালকে আর সে কে একটু বর্ণনা আপনি দিয়ে দেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে বলেন, আয়েশা রে, জানো না দাজ্জালকে? এই দাজ্জালের ওয়াজ সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করে গেছেন। সবাই যার যার উম্মতদেরকে বলে গেছেন, দাজ্জালের ফিতনা থেকে তোমাদের ঈমানকে বাঁচাইয়া রাখো, তোমাদের ঈমানকে বাঁচাইয়া রাখো। কিন্তু কেউ তো দাজ্জালের পরিচয় দেয় নাই, কেউ দাজ্জালের পরিচয় দিতেও পারে নাই। জান্নারা করে আয়েশা, দাজ্জাল কেমন হবে? এই দাজ্জাল মানুষ থেকেই হবে। দাজ্জালের একটা চোখ থাকবে কানা, কপাল থাকবে একটু বড় আর নাক থাকবে একটু চোখা। ওই দাজ্জালের মধ্যখানে একটা চোখ যে কানা থাকবে আর দাজ্জালের হাতের নখগুলা লম্বা থাকবে। ওই দাজ্জালের কপালের মধ্যে কাফারা লেখা থাকবে। জোরে কন্যা আল্লাহু আকবার। কাফির কাফির লেখা থাকবে। আমার উম্মতের ইমানদাররা ওই কাফির যখন দেখবে তখনই বুঝতে পারবে ওই হইল অভিশপ্ত দাজ্জাল। আর কিছু আমার উম্মতের কিছু ইমানদাররা তারা বেঈমান হয়ে যাবে। আয়েশা শুধু তাই না, সে আরো কেরামতি করবে রে। সেই কেরামতির তৌফিক আল্লাহ দিবেন। আল্লাহ চান আখেরি পয়গম্বরের উম্মতদেরকে একটু পরীক্ষা করতে চাই, কারণ বান্দার দৌড় যেখানে বন্ধ হয়ে যাবে আমি আল্লাহর কুদরতি দৌড় সেখানে শুরু হয়ে যাবে। দাজ্জালের কাছে থাকবে আগুন আর ফুলের বাগান। কি থাকবে? আগুন আর ফুলের বাগান। আর বলবে, তোমরা যদি আমার কথা মানো তাহলে ফুলের বাগানও দিয়া দেব, আর যদি না মানো তাহলে তোমাদেরকে আগুনে দিয়া দিব। এর আগে দাজ্জাল কোথা থেকে আসবে, আবির্ভাব কোথা থেকে হবে? ইরাক এবং সিরিয়ার মধ্যখান থেকে। সেখান থেকে কি প্রথমেই তার শুটটা হবে, আমি হইলাম বড় নবী। যেরকম নাউজুবিল্লাহ, আমাদের বাংলাদেশে একজন নবী আছেনি, বন্ড নবী, কাদিয়ানি। কি বলেন? আল্লাহ নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আমার পরে আর কোনো নবী নাই। কিন্তু কাদিয়ানি সে দাবি করছে সে নবী। আমরা সেটাকে মাইনা নিতে পারছি? এটা হলো বড় দাজ্জাল এই জামানা। যা নবী বলে দাবি করে সে আবার কিসের মুসলমান? যে নবী বলে দাবি করে সে আবার কিসের আউলিয়া হতে পারে? মুসলমান এইটাই নাম, আর মুসলমান জাত নাম। তার পক্ষ থেকে ইসলামের কথা শোনা জায়েজ হবে না, হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক?
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের গুজারিশ, আমাদের আর্জি, আপনি অতি তাড়াতাড়ি কাদিয়ানীকে কাফির ঘোষণা করেন, কাফির ঘোষণা করেন। সারা বাংলার, সারা পৃথিবীর উলামায়ে কেরামরা কাদিয়ানীকে কাফির ঘোষণা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আমরাও এই ফাসাউন তাফসীরুল কোরআন মাহফিল থেকে একটাই স্লোগান দিব, কাদিয়ানী। জোরে বলেন কাদিয়ানী, জোরে বলেন কাদিয়ানী, কাফের কাফের, জোরে বলেন কাফের কাফের। এইভাবে দাজ্জালও প্রথমে ইরাক এবং সিরিয়া থেকে নবী দাবি করে করে স্পেন চলে আসবে। স্পেন চলে আসার পরে শুধুমাত্র কি বলবে? আমি খোদা, আমি খোদা বলবে। কি? আমি খোদা। আল্লাহর দুনিয়াতে কেউ দেখছেন? আওয়াজ দিয়ে জুড়ে বলেন দেখছেন? মুসা নবী মনে হয় দেখছেন। হ্যাঁ, আল্লাহু আকবার। মুসা নবীর আল্লাহ বলতেছে দেখতে পারবেন না বলে একটু দেখতাম, একটু দেখতাম। যখন আল্লাহর নূরের তজল্লি একটু একটু ছাড়ছে, এমনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেছে। বিশ্বাস করতে হবে ইমানদাররা যে আমাদের খোদা কয়জন? যদি বলেন একজন। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন খোদা হতে পারে না। আর কেউ যদি দাবি করে তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, তার বিরুদ্ধে এইভাবে চতুর্দিকে দাবি করবে। তাহলে আল্লাহ এমন কেরামতি দান করবেন, গ্রাম্য লোককে বলবে এই তুই কি আমাকে খোদা বলে দাবি করবে? এই বিশ্বাস করবে? যদি আমার কেরামতি দেখাইতে পারি, তোর মুর্দা মা বাবাকে যদি আমি জিন্দা করতে পারি, তুই কি আমাকে বিশ্বাস করবে আমি যে খোদা? নাউজুবিল্লাহ, জোরে কর। এমনি ওই লোকটা বলবে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। এমনি শয়তান দুইটা তার মা বাবার আকৃতি দরিয়া আসবে, আর আয়েশা বলবে এ বাবা তুই কি করতেছ? ওই আমাদের আল্লাহ, ওই আমাদের খোদা, তুই বিশ্বাস কর। নাউজুবিল্লাহ, জোরে কর। আর এইভাবে খোদাই দাবি করবে। মুহূর্তের ভিতরে দাজ্জাল এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্তের মতন দ্রুত গতিতে, বিদ্যুৎ গতিতে যাইতে দেরি হবে না। সারা পৃথিবীতে খোদাই দাবি করবে, সারা পৃথিবীতে খোদাই দাবি করবে। আর মানুষদেরকে তার দলবদ্ধ করতে চাইবে। স্পেন আসার পরে 70,000 ইহুদিদেরকে তার দলবদ্ধ করবে। কারণ দল ছাড়া তো নেতার কোনো দাম নাই, ঠিক কিনা? এইভাবে তার দলবদ্ধ সবাইকে নিয়ে একজন ইমানদারকে পাইবে। ইমানদারকে ডাক দে বলবে তুমি কি আমাকে চিনো? হয় তুমি অভিশপ্ত দাজ্জাল। আমার নবীর বাণী, ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন দাজ্জালের একটা চোখ কানা হবে, তার মাথার চুল কুকরা হবে, আর তার কপালে কাফির লেখা থাকবে। এমনি এই মুসলমান ইমানদারকে দাজ্জাল মেরে ফেলবে। আর তার সাথী যারা আছে যখন এই কথা বলবে, সাথীরা তো অনেক সময় দেখবেন পিছে চলিয়া যাইতেই পারে। এই জন্য তাদেরকে তার দলের আরো শক্তিশালী বানানোর জন্য পরামর্শ করবে। এই তোমরা দেখবা তারা যদি আমি জিন্দা অবস্থায় মুর্দা করে দিই, মরণটা দেয়া দেই, তাহলে তোমাদের কোনো সন্দেহ থাকবে যে আমি যে খোদা না? নাউজুবিল্লাহ, জোরে কর। তারা বলবে ঠিক আছে, অবশ্যই। এমনি এই ইমানদারকে মৃত্যু দিবে, আবার জিন্দা করবে। শক্তিটাকে দিবে। আর যখন কে দিবে? আল্লাহ। আল্লাহ শক্তিও দিলাম,
আমার ইমানদারদেরকে ছাঁটাই করতে হবে। পরিপূর্ণ ইমানদার আছে না নাই? ঠিক কিনা? তো একবার তাকে মরণ দিবে, একবার তাকে মারবে, আবার জিন্দা করবে। দ্বিতীয়বার যখন আবার মারার চিন্তা করবে, এর আগেই বলবে, দেখ এখনো বিশ্বাস কর, একবার মারছি আর একবার জিন্দা করছি, আবার যদি মারি আর জিন্দা করতাম না। তুই অভিশপ্ত দাজ্জাল, তুই কাফের, তুই কোনোদিন মানুষকে মরণ দিতে পারস না, তুই কোনোদিন মানুষকে জিন্দা করতে পারস না। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ মারতে পারে না, আল্লাহ ছাড়া কাউকে জিন্দা করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ বড় হতে পারে না, আল্লাহ ছাড়া কেউ শুরু করতে পারে না। সব কিছুর মালিক আল্লাহ। যখন আল্লাহু আকবার, এই কথা যখন বলবে, চেষ্টা করবে দাজ্জাল তাকে আবার মারতে, কিন্তু আল্লাহর হুকুম নাই। প্রথম হইল তোমাকে অনুমতি দিলাম, দ্বিতীয়বার আমার ইমানদারের পক্ষেই আমি আল্লাহ, আর তোমাকে মরণ দেওয়ার শক্তি তোমাকে দেওয়া হবে না, একমাত্র আমি আল্লাহর হাতে থাকবে। সুবহানাল্লাহ। ওই দাজ্জাল চতুর্দিকে তার দলবদ্ধ করতে চাইবে, আর ইহুদিরা কিন্তু এখনো তাদের আক্ষেপ, দাজ্জাল যদি আসে তাহলে তো আমরাই সারা পৃথিবীর নেতা। কথাটা বুঝতে পারছেন? আর মুসলমানরা বলে, এই পৃথিবীর নাস্তিকবাদীরা, মুশরিকরা, ইহুদিরা, নাসারারা যখন মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তাদের পক্ষে যুদ্ধ করে দেশকে স্বাধীন করব, দেশকে শান্তির দেশ বানিয়ে ছাড়বো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? দাজ্জাল আইসা চতুর্দিকে এইভাবে মানুষদেরকে বিভ্রান্ত, ইমান হারা করে দিবে। ইমান হারা করিয়া এক পর্যায়ে মক্কায় হানা দিতে চাইবে। মক্কার ফেরেশতারা তাকে তাড়াইয়া দিবে, মক্কায় ঢুকতে পারবে না। আবার মক্কাতে না ঢোকার কারণে এখন যাবে মদিনাতে হানা দিতে চাইবে, কিন্তু মদিনার ফেরেশতা রাস্তায় দাঁড়াইয়া থাকবে। এমনিতেই ওই দাজ্জালকে লাঠি দিয়া খেদাইয়া দিবে। যখন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত, শর্টকাট ভাবে বলতেছি, শেষ পর্যন্ত দাজ্জাল দামেস্কের দিকে রওনা হয়ে যাবে। দামেস্কের দিকে রওনা হইয়া যখন রওনা হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দামেস্কে তার আগেই চলে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। এমন একটা সময় ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদে আসরের আযান হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবির্ভাব হবে আর বাইতুল মুকাদ্দাসে আসরের আযান হয়ে যাবে, ওই সময় আসরের ইমামতি কে করবে? সেই সময় মাহদী আর ঈসা আসতে তেমন একটা তফাৎ নাম, কিছুদিনের তফাৎ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাস মসজিদের পূর্বের মিনারায় দুইজন ফেরেশতার উপর ভর দিয়ে নামবেন, তখন উনি মসজিদে চলে আসবে। আসার পরে আসরের জামাত কে পড়াইবে? তখন দেখা যাবে রে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ থেকে পানি প্রবাহিত হচ্ছে। কি কারণে? ঈসা নবীকে গোসলরত অবস্থায় আল্লাহ কুদরতিভাবে আকাশে উঠাইয়া নিয়েছিলেন। আল্লাহ এই টাইমটা কমাইয়া যেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে গেছেন আর এই মুহূর্তেই যেন আসছেন। যেরকম সুবহানাল্লাহ। ঈসা নবী মসজিদে প্রবেশ করার পরে এমনিতেই ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আপনি জামাত পড়ান, নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলবেন, ইমাম মেহেদী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের দাম আছে রে,
মর্যাদা আছে। আমি এই মসজিদে ইমামতির জন্য আসি নাই। যে দাজ্জাল মানুষের ইমানের পরাঘাত করেছে, যেই দাজ্জাল পথের মানুষকে পথহারা করলো, সঠিক রাস্তার মানুষকে অঠিক রাস্তায় নিয়ে চলে গেছে, ওই দাজ্জাল কিভাবে নবী বলে দাবি করেছে, কিভাবে খোদা বলে দাবি করেছে, ওই দাজ্জালকে আমি শাস্তা করার জন্য অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। আর এইদিকে ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদে জামাত পড়াইয়া, এইদিকে শাম দেশ থেকে প্রায় 40 জন মানুষ তার পক্ষে থাকবে, আরো অন্য অন্য লোকেরা ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুরিদ হয়ে যাবে, ভক্তবৃন্দ হয়ে যাবে। শেষ পর্যায়ে ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। সুবহানাল্লাহ জোরে কন। শর্টকাট ভাবে হলো, আজকের জামানায় বর্তমান যুগে কোরআনের বিরুদ্ধে মানুষ কথা বলে, নবীর বিরুদ্ধে মানুষ কথা বলে, হাদিসের বিরুদ্ধে মানুষ কথা বলে, ইসলামের বিরুদ্ধে মানুষ কথা বলে। ধৈর্য ধারণ করতে হবে। কোরআনের পক্ষে আছি, নবীর পক্ষে আছি, হাদিসের পক্ষে আছি, এখনো আছি, পরবর্তীতেও থাকবো, সারা লাইফ থাকবো, মরণের আগ পর্যন্ত ইসলামের পক্ষে আছি। ইসলাম থেকে সরানোর কেউ পৃথিবীতে নাই, এমন কেউ পৃথিবীতে নাই ইসলাম থেকে আমাদেরকে সরাইবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ইমাম মেহদী সারা পৃথিবীতে এই দাজ্জালের বাহিনীর সাথে যুদ্ধ ঘোষণা করবেন। সুবহানাল্লাহ জোরে কর। আর যুদ্ধ করতে করতে তখন দাজ্জালের বাহিনীরা দৌড়তে থাকবে, পলায়ন করতে থাকবে। শেষ পর্যন্ত লুদ্দু নামক স্থানে, মদিনার বাইরে উহুদের পাহাড় আছে, উহুদ পাহাড়ের পাশেই একটা স্থান, ওই স্থানে হলো লুদ। ওই লুদ নামক স্থানে এই দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এই আলামতগুলা বেশি বাকি না, আমাদের কাছে প্রকাশিত হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য কিয়ামতের আলামত আসার আগে আগে আমরা যেন কামিল মানুষ বনতে পারি, আমরা যেন মুত্তাকি বনতে পারি, আল্লাহর কাছে যেন তওবা করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কিয়ামতের কঠিন আযাব থেকে হেফাজত করেন। কোন সময় কিয়ামত আসবে তা কারো জানা নাই। কেউ খানাতে বসবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কেউ ঘুমাইবার জন্য যাইবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কেউ নামাজে দাঁড়াইবে, এই মুহূর্তে কিয়ামত হয়ে যাবে। কে কোন কাজে থাকবে, কিয়ামত কোন সময় আসবে, ছেলেরও পাইবেন না, মেয়েকেও পাইবেন না, আত্মস্বজন বলতে কাউকে পাইবে না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে হর হালতে পবিত্র বানায় রাখো। কোন দিন যেন কিয়ামত চলে আসে, কোন দিন যেন মরণ আসে। আল্লাহর কাছে কান্দার দরকার আছে না নাই? আরো জোরে কন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা বান্দিরা শুনো, কিয়ামত একেবারে নিকটবর্তী। আমরা তো পরকালে সবাই যেতে হবে। আমরা যদি ঈমান হারা হয়ে যাই, আমরা যদি বেঈমান হয়ে মারা যাই, কবরের আযাব হবে, ফুলসিরাত মিজানে আটকা পড়ব, হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহর দরবারে কিভাবে আমরা দাঁড়াবো। এই জন্য বেশি বেশি তওবা করতে হবে।
तौबा जल बेशी बेशी अल्लाहर काছে করব तौबा जब करता है होकर शर्मसार जिसमें आता है आफू कर दिगर सुबह बरकब तौबा बर लब दिल पर ज़ोक़े गुनाह मासियत रा खंदा में आयत जा इस्तिगफार मा আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হবে আমার পানের ভাইরা। এবার আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী সতর্কবাণী বহুত কিছু দিয়েছেন। আর আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু, এ লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ কিয়ামতের ভূমিকম্পন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবে, তখন দেখবেন কোনো মায়ের পেটে যদি বাচ্চা থাকে, এই বাচ্চা কোনো বেদনা ছাড়া প্রসব হয়ে যাবে, এমন বিকট আওয়াজ হবে। জোরে কোন আল্লাহু আকবার। দুধের সন্তান দুধ চানিয়া বেহুশ হয়ে যাবে, পেটের বাচ্চা প্রসব করবে। কিয়ামতের এত ভয়ঙ্কর ফুৎকার, এই ফুৎকার কেউ সহ্য করতে পারবে না। তবে জানিয়ে রাখেন কি কারণে মানুষ বেহুশ হয়ে যাবে। আসলে বেহুশ নয় রে, ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একমাত্র আল্লাহর আযাব আর গজবের ভয়ে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই আল্লাহর দরবারে খালিস মখলিস ভাবে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহকে বেশি বেশি ভয় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝতে পারছি আপনারা সকলেই বাড়িতে যাওয়ার ইচ্ছা, আপনাদেরকে নিয়ে একটা